হ্যালো, হ্যাঁ, শিশিরবাবু আছেন? বলছি। জেঠু, আমি বুদ্ধ বলছি, সাংবাদিক বুদ্ধ, হ্যাঁ, কলকাতা থেকে। হ্যাঁ, 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 হ্যাঁ। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, ভালো। এই জয় কিভাবে দেখছেন? এখনই কিছু বলবো না, আগে ওখান থেকে বলুক ওরা। কিন্তু আমি আপনি তৃণমূল সন্ধ্যার পরে। কংগ্রেসের দীর্ঘদিন ছিলেন, কিন্তু তারপরে এই ল্যান্ডস্লাইড তৃণমূলের, এটা কি মানে তৃণমূলের ঔদ্ধত্যের পরিচয়? আজকে বাংলার মানুষ জবাব দিল, আপনি কি বলবেন? সে তো অনেক আগেই আমি বলেছি যে আমি আমার জীবনে ভুল খুব একটা নেই। এইটা সবচেয়ে বড় ভুল, ওখানে আমি ওখানে ওই পার্টি করতে গেছিলাম। অনেক আগে আমি তো বলেছি, আজকে 8 মাস আগে অলরেডি বলেছি। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে নন্দীগ্রামে 7,600 ভোটেরও বেশি শুভেন্দুদা এগিয়ে আছেন, শুভেন্দু অধিকারী আপনার ছেলে এগিয়ে আছেন। হ্যাঁ, হ্যাঁ, পাশাপাশি শুভেন্দু অধিকারী দাবি করছেন যে আহ, ভবানীপুরেও জিতবেন। ভবানীপুরে হ্যাঁ, কিছুটা হলেও পিছিয়ে আছেন। হ্যাঁ, পিছিয়ে আছে। হ্যাঁ, আপনি কি মনে করেন এটা কভার করতে পারবেন শুভেন্দু অধিকারী? হ্যাঁ, কভার করবে। ওর ক্যালকুলেশন খুব পরিষ্কার। আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, 50 বছরের অধিক রাজনীতি করছেন। তার হুম, পাশাপাশি আপনাকে যেটা জিজ্ঞাসা, যে কখনো হুম, এ বাংলায় 50 বছরে কখনো আমরা দেখিনি যে কেন্দ্র রাজ্য একই আছে। এবারে না, বিজেপি আসছে ক্ষমতায়, একদম হ্যাঁ, পরিষ্কার হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাংলার জন্য কতটা এটা প্রাসঙ্গিক এবং এটা খুব পজিটিভ? মঙ্গলদায়ক হবে। মঙ্গলদায়ক হবে। এবং 22 জন সিটিং মিনিস্টার হেরেছে, আপনি ভাবতে পারেন? ভাবতে পারেন যে কি অবস্থা, মানে মানুষ কোথায়, মানুষের সঙ্গে এরা কি ধরনের বাজে ব্যবহার করছে। হ্যাঁ, শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো, আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি এবং বিমান বাবু দুজনেই বর্ষিয়ান নেতা এবং হ্যাঁ, দুজনেই হ্যাঁ, অনেক বড় রাজনীতিবিদ। হ্যাঁ, পশ্চিমবঙ্গে বিজেপি প্রথমবারের জন্য ক্ষমতায় আসছেন। অনেকেই হ্যাঁ, ইতিমধ্যেই দাবি তুলেছেন বিজেপির মধ্যে, বা বাংলা থেকে ঝড় উঠছে যে আওয়াজ, সেখানে শুভেন্দু অধিকারী হয়তোবা মুখ্যমন্ত্রী পদে দাঁড়াচ্ছেন বা মুখ্যমন্ত্রী হচ্ছেন। এ বিষয়ে আপনার কি মতামত? বা আমার শুভেন্দু মত কিছু অধিকারীকে আমার আপনি যদি দেখেন মুখ্যমন্ত্রী হিসাবে, আপনার রাজনৈতিক পরিমণ্ডল কতটা বৃত্তপূর্ণ হবে? না, সে তো ওটা পার্টির সিদ্ধান্ত নেবে, তাই যা সিদ্ধান্ত নেবে আমরা সেইটাই মেনে নেবো। কিন্তু ছেলে হিসাবে যদি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়, আপনাকে যা ছেলে হিসাবে জিজ্ঞাসা করছি, আপনার ছেলে অন্য হিসাবে। অন্য বাপ মা যেইভাবে দেখে আমিও তাই দেখি, নিশ্চয়ই দেখবো। অনেক ধন্যবাদ নিউজ বর্তমানের পক্ষ থেকে, ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ।